আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। আশা করি সবাই পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। তো চারদিকে কিন্তু ঈদের আমেজ আর কি শুরু হয়ে গিয়েছে। গতকাল যেহেতু ঈদ আর কি গিয়েছিল, তো এটা ছিল ঈদের আগের দিন আর কি বিকেলবেলা। তো ঘরে অনেক কিছুই ছিল, বেশি কিছু আনা লাগে নাই আর কি। তো যতটুকু আর কি দরকার ছিল ততটুকুই আর কি এনেছিলাম। এখানে সেমাই, তারপর আর কি নুডলস, তারপর গুঁড়া দুধ, সস, কর্নফ্লাওয়ার, তারপর 2টা সাবান, কিশমিশ, বাদাম, এগুলাই আর কি নিয়ে আসছিলাম। তো সাধারণত ঈদের দিন আর কি যেটা আর কি সবাই করে থাকে, সেমাই রান্না, নুডলস রান্না। তো আমি কিন্তু আর কি কোনো সময় আর কি বাজার আর কি আমার করা হয় নাই। তো আমার হাজব্যান্ড যেহেতু দোকান নিয়ে একটু বিজি ছিল, তো আমার কাছে আর কি টাকা দিয়ে দিয়েছিল যে যা যা লাগে আর কি নিয়ে আসবা। তো এখানে হচ্ছে 1500 টাকার আর কি বাজার নিয়ে আসছিলাম। আমার কিন্তু একেবারে 1500 টাকার মধ্যেই কিন্তু সব কিছু আর কি চলে আসছে এখানে ঈদের আর কি। তো আমি একটা লিস্ট করে নিয়েছিলাম, ওই লিস্ট অনুযায়ী আর কি নিয়ে আসছিলাম যা যা আর কি প্রয়োজন হয়। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর এখন পর্যন্ত আমার সাথে আছেন, তো সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আমরা যারা ব্লগিং করি আমাদের কাছে কিন্তু একটা লাইকের মূল্য অনেক। তো সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আর কি ফুল ওয়াশ করে দেবেন। এখানে বাজারগুলো আগে গুছিয়ে নেব। আর এদিক দিয়ে মুরগি নিয়ে আসছিল আর কি। মুরগি নিয়ে আসছে বলতে মুরগি পাঠাইছে 3টা মুরগি। আর গরুর মাংস আর কি সকালবেলা ঈদের দিন আর কি পাঠাবে। তো আগে এগুলা গুছিয়ে রেখে তারপর হচ্ছে মুরগিগুলো আর কি কেটে নেব। ঈদের দিন রাতে তো হচ্ছে সব বাচ্চারাই মেহেদি পরা, চাঁদ দেখা, বাজি ফোটানো, তো এগুলো নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকে। তো এক সময় আমরাও কিন্তু ছোটোবেলায় ওইটাই করতাম। আর আমার কাছে কিন্তু অনেকেই মেহেদি দিতে আসতো, দেখা গেছে যে সিরিয়াল লেগে থাকতো। আর এখন মেহেদি দেওয়া তো দূরে থাক, নিজেও হাতে একটু মেহেদি পড়তে পারি না। আসলে মন চাইলেও কিন্তু সময় পাই না, এমন একটা অবস্থা আর কি। যাই হোক, এখানে মেয়ে আর হচ্ছে বাগনি আর কি মেহেদি দিয়েছিল, তো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে 2টা আর কি মেহেদি, একটা হচ্ছে কাশ্মীরি আর একটা হচ্ছে কাবেরি। তো আমার কাছে কাশ্মীরি মেহেদির রংটাই কিন্তু খুব ভালো লাগে। ঈদের দিন বেশি একটা কিছু আয়োজন করতে পারি না, একেবারে যতটুকু না করলে নয় ততটুকু আর কি করেছি, যেহেতু শরীরটা একেবারে আর কি খারাপ। এদিক দিয়ে আগের দিন রাতে তো একটু শেয়ার করেছিলাম আপনাদের সাথে, গরুর যে ব্যবসা নিয়ে আসছিলো, তো সেগুলো আর কি বোনা করেছিলাম আর মজক বোনা করেছি। তো খাওয়া দাওয়ার পর আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে আমি কিন্তু একেবারে আজানের আগে উঠে গিয়েছিলাম, ফজরের আজানের আগে আর কি। সব সময় আর কি ঈদের দিন চেষ্টা করি যে 9টা-10টার আগে আর কি সবগুলো রান্নাবান্না আর কি কমপ্লিট করার জন্য। তো এতে করে সারাদিন একটু রিল্যাক্সে আর কি থাকা যায়। তো সারা বছরে তো দেখা গেছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করে থাকি, কিন্তু ঈদের দিনটা একটু চেষ্টা করি যাতে একটু কাজের পরিমাণটা একটু কম থাকে। তো সেজন্যই মূলত একেবারে আজান দেওয়ার আগে কিন্তু উঠে পড়েছিলাম। তো উঠে আগে কিন্তু ওযু করে নামাজ পড়েছি আমি আর আমার হাজব্যান্ড, তারপর আর কি রান্নাবান্নার কাজে লেগে গেলাম। আজকে আর কি আমাদের খামারের গরুর দুধ আজকে গোয়ালে নিয়ে যায় নাই, আজকে সবগুলা দুধ আর কি আমাদেরকে দিয়ে গেছে। এখানে 20 কেজি দুধ আছে। তো বাড়িতে সবাই 2 কেজি 3 কেজি এমন করে আর কি নিয়ে গিয়েছে, আর আমি হচ্ছে আমাদের জন্য 6 কেজির মতো রেখেছিলাম। তো এই দুধ বিক্রির টাকা দিয়ে কিন্তু সব বাচ্চাদেরকে ঈদের সালামি দিয়েছি। 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকা, বা ছোট বাচ্চাদেরকে 30 টাকা, 20 টাকা এমন করে কিন্তু আর কি সালামি দিয়েছি সবাইকে। তো আমার হাজব্যান্ডকে আর কি দোকানে আর কি নাস্তাটা পাঠাবো, তো সেই জন্য আর কি আলাদা একটা বক্সে সেমাই ভিজিয়ে নিয়েছিলাম, লাচ্ছা সেমাই, আর একটা হটপটের মধ্যে একটু নুডলসও দিয়ে দিয়েছিলাম ওনার আর কি দোকানে, যাতে করে আশেপাশে যদি 2-1 জন থাকে যাতে নিয়ে খেতে পারে আর কি, একটু বেশি পরিমাণে দিয়েছি।
তো এগুলো কমপ্লিট করে তারপর এই সময়টা যেহেতু রান্না করতে একটু সময় লাগে, তাই এটা আর কি পরেই বসিয়েছিলাম। এটা হচ্ছে অনেকে যে ময়দা সেমাইটা করে, তো ময়দার সেমাই তো করতে পারি নাই, এখানে হচ্ছে নুডলস দিয়ে আর কি সবসময় এই সেমাইটা রান্না করে থাকি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, যে মোটা যে নুডলসটা আছে কোকা কোলা, তো ওই নুডলসটা দিয়ে কিন্তু এই সেমাইটা রান্না করলে খেতে অনেক মজা হয়। দেখা গেছে দুধটা একটু জাল করে ঘন করে নিলে আর একটু নারকেল বেশি করে দিলে এই সেমাইটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আমার শাশুড়ি কিন্তু এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে, তাই এই সেমাইটা আর কি রান্না করে নিলাম পরবর্তীতে। তো সেমাই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই যারা এখন পর্যন্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শরীর ভালো থাকলে দেখবেন যে মনটাও কিন্তু ভালো থাকে। তো এদিক দিয়ে যেহেতু শরীরটা ভালো নাই, এখনও যে বয়স দিচ্ছে আমার কিন্তু নিঃশ্বাস আর কি বন্ধ হয়ে আসছে, এমন একটা অবস্থা। যাই হোক, কিছু করার নেই। তো এদিক দিয়ে সকালবেলা হচ্ছে গরুর মাংস পাঠিয়েছিল, এখানে 4 কেজি গরুর মাংস আছে, আর ওলানের যে মাংসটা আছে ওইটা আবার আর কি 2 কেজি পাঠিয়েছিল। তো সবগুলা তো রান্না করব না, তো এখানে যতটুকু আর কি রান্না করব ততটুকু আর কি আমি নিয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি রোস্টের যে মুরগিটা ছিল সেটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে যে এক্সট্রা যে মাংসগুলো ছিল সেগুলো আর কি ফ্রিজে রেখে দেব, আর বাকি যে রান্নার জন্য নিয়েছি সেটাও আর কি বসিয়ে দিব। আমার কিন্তু 8টার মধ্যেই কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছিল সবগুলো রান্নায়। এমনি তো দেখবেন যে সকালবেলা উঠলে কিন্তু কাজের অনেক বরকত পাওয়া যায়, আর সকাল সকাল সব কিছু করে নিলে কিন্তু রিল্যাক্সে সারাটা দিন কাটানো যায়। আর ঈদের দিন বলে কথা, তো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর আমি এখানে রোস্টের মুরগিগুলোতে সামান্য একটু আর কি হলুদ দিয়েছি। আমার কাছে আর কি একেবারে সাদাটা আর কি খেতে ভালো লাগে না, বলতে দেখতে আর কি ভালো লাগে না। তো সাথে সাথে তো ভিডিও করতে পারি নাই, এখানে গরুর মাংসটা আর কি একটু বসে গিয়েছে, মানে জমে গিয়েছিল আর কি। তো আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছে পরে আর কি আপনাদের সাথে ভিডিও করেছি। আর এদিক দিয়ে কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে আমার কাছে আর কি আসছিল। সালামি দেওয়াটা কিন্তু আমি আর কি আসলে ভিডিও করি নাই, ওটা আমার কাছে কেমন জানি ভালো দেখায় না। তো 1-2 জন করে আসছে, আর আমি কিন্তু সবাইকে আর কি সালামি দিয়েছিলাম। তো আমার বাসুরের মেয়ে, তো ওকে বললাম যে একটা ছবি তুলি, আসলে ওকে যে ভিডিও করেছি পরে আর কি বলেছি যে ভিডিও কিন্তু করেছি, পরে বলে সমস্যা নাই। তারপর এটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন আর কি বের হয়ে গিয়েছিল রেডি হয়ে, তো তখন আর কি একটু ভিডিও করে নিলাম। ছোটবেলায় ঈদটা যেমন আর কি আনন্দ লাগে, আসলে কিন্তু এই সময় এসে কিন্তু ততটা মনে আর কি আনন্দ লাগে না। আসলে কার কাছে কেমন বলতে পারি না, আমার কাছে ঠিক তেমনই মনে হয়। তো ওরা দেখেন, ওদের মুখ দেখলে বোঝা যায় যে কতটা আনন্দ নিয়ে ওরা আর কি রেডি হয়ে এখন হচ্ছে আর কি সবাই আর কি পুকুর বাড়ি আছে, চাচাতো বোনের বাড়ি আছে, সবাই বাড়ি আর কি ঘুরতে বের হবে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।